نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله مولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেকটি মাখলুকের দুইটি দিক আছে, ভালোর দিক এবং মন্দের দিক। এমনকি আমরা মানুষও, একজন মানুষ চাইলে আরেকজন মানুষের প্রাণ রক্ষা করতে পারে, আবার চাইলে একজনের প্রাণ ধ্বংস করতে পারে। তেমনি ভাবে অন্যান্য জীব জানোয়ার, জিন ভূত পর্যন্ত মানুষের উপকার করতে পারে, ক্ষতিও করতে পারে। এমনকি যেগুলো নির্জীব, এগুলোরও দুইটি দিক, উপকারও আসে আবার ক্ষতিকরও হয়। বাতাস বড়ই উপকারী একটি মাখলুক, অক্সিজেন বয়ে নিয়ে আসে, এছাড়া আমরা বাঁচতে পারবো না। কিন্তু এই বাতাস একটু প্রবল বেগে বয়ে চললে, যাকে তুফান বলা হয়, ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায়, মানুষ পর্যন্ত উড়িয়ে নিয়ে যায়। তেমনিভাবে আগুন ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের পাকশাক, খাওয়া দাওয়া আগুনের মাধ্যমে হয়। আমাদের দেহের ভিতরেও আগুনের অংশ আছে, ঠান্ডা হয়ে গেলে আমরা বাঁচব না। আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, এক ব্যক্তি তার সাথে মুসাফাহা করে বলতেছে, হুজুর হাত দেখি গরম। হুজুর হেসে দিয়ে বললেন, যতদিন গরম আছে ততদিনই তো আছে, ঠান্ডা হয়ে গেলে তো শেষ। আগুনের কারণেই তো আমার দেহ গরম। আবার আগুন যদি আমার ঘরে লাগে, দেহে লাগে, ক্ষতির কারণ হয়ে যায়। তেমনি ভাবে পানি, যে পানির অপর নাম জীবন। কোন প্রাণী পানি ছাড়া বাঁচতে পারে না, কিন্তু এই পানি যদি বেড়ে যায় আবার ক্ষতির কারণ হয়। একই বস্তু কখনো রহমত, কখনো গজব। রহমত কখন হয়, গজব কখন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখেন বান্দা আমার আনুগত্যশীল, আমার আদেশ নিষেধ মেনে চলছে, তখন মাখলুকদেরকে তার উপর সদয় বানায় দেয়, রহমত হয়ে যায়।
আর যদি দেখেন যে না বান্দার নাফরমানিতে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যতা করে না, মন চাহে জীবন যাপন করে, গুনাহকে গুনাহ মনে করে, আলিয়াযুবিল্লাহ, তখন এই রহমতের মাখলুকগুলো জহমত তথা গজবে পরিণত হয়ে যায়। বিশেষ করে জিনা ব্যভিচারের মতো মারাত্মকতম গুনাহ অবাধে যখন শুরু হয় তখন এই সমস্ত গজব নাজিল হয়। তাই যখনও দেখব এই রহমতের মাখলুকগুলো জহমত তথা গজবে পরিণত হয়ে গেছে, প্রথম কর্তব্য হবে তওবা ইস্তেগফার করা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। হাদিস শরীফে আছে যখন কোনো আঁধি ইত্যাদি দেখতেন, তুফান শুরু হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িঘড়ি মসজিদে চলে আসতেন, নামাজ পড়তেন, তওবা করতেন, দোয়া করতেন, ইস্তেগফার করতেন। এটা নবীর তরিকা। আমরা উল্টা, যখন কোনো গজব দেখা দেয় নাফরমানি আরো বাড়িয়ে দিই। 95 বন্যার সময় আমি দেশে যাচ্ছি, দেখব দেশের কি অবস্থা। তখন হাইওয়ে বন্ধ, গাড়ি ঘোড়া চলে না, সব পানির নিচে। কাঁচপুর ব্রিজ থেকে লঞ্চে যেতে হতো, আসার সময় আবার কাঁচপুর ব্রিজে এসে নামতে হতো। চতুর্দিকে পানি আর পানি, মানুষের ঘরের চাল পানির নিচে, গরু ছাগলগুলো রাস্তার কিনারা, রাস্তায়ও পানি দাঁড়াই আছে, শোয়ার ব্যবস্থা নেই। চতুর্দিকে তাকাইলে চোখের পানি রাখা যায় না। এই অবস্থায় লঞ্চের ভিতরে নাচ গানে ব্যস্ত, লঞ্চের টেলিভিশন নাচ গান চলতেছে, আনন্দ ফুর্তি করে, অন্তর কেঁপে যায়। অবস্থা গজব চতুর্দিকে, আর আমরা এখনো আনন্দ ফুর্তিতে ব্যস্ত, গুনাহে লিপ্ত। দোষ কিন্তু আল্লাহ পাকের। কেন এইভাবে পানি দিল? আমরা তো মুসলমান, কিন্তু আমরা তো এমন মুসলমানকে হাম যে মুসলিম হ্যাঁ জিনে দেখে শর্মায়ে জাহুদ, আমরা তো এমন মুসলমান, আমাদেরকে দেখলে বিজেপিরাও লজ্জা পায়। এরপর আমরা মুসলমান, আল্লাহ কি দেখেন না? দোষ আল্লাহ, নিজের দোষটা দেখি না। তো প্রথম দায়িত্ব হবে তওবা করা, ইস্তেগফার করা। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনবী শরীফে লিখেছেন, গমচবিনি যোদ ইস্তেগফারকুন গম্ব আমরে খালেক আমদ কারকুন, গম্ব আমরে খালেক আমদ কারকুন। যখন দেখবে কোনো পেরেশানি, কোনো গজব, কোনো বলা, কোনো মুসিবত, তৎক্ষণাৎ ইস্তেগফার করো, তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। ক্ষমার মাধ্যমে ইনশাআল্লাহ গজব দূর হবে। ক্ষমা এমনই এক জিনিস। মুসনদে শরীফে যে ঘটনা উল্লেখ আছে, এক ব্যক্তি বাস্তবে পুরুষ সেজেছে নারী, বর্তমানে ট্রান্সজেন্ডার নেই, বাস্তবে পুরুষ সেজেছে নারী। এক বাদশার আন্দরমহলের চাকরি নেয়, রানী শাহজাদীদেরকে গোসল করানোর চাকরি। সে পুরুষ কিন্তু গোসল করায় নারীদেরকে। অবস্থা কেমন হবে? এভাবে চলছে বহুদিন তার চাকরি। এর মধ্যে একদিন রানীর সোনার হার হারিয়ে যায়। চতুর্দিকে সকল গেট বন্ধ করে দেয়া হলো, ভিতরে তল্লাশি হবে হার কার কাছে পাওয়া যায়। এখন এই বেচারা পড়ছে মুসিবতে। তল্লাশি হবে, কাপড় চোপড় খুলেও তল্লাশি করা হবে, আমি তো ধরা পড়ব, আমার তো বাঁচার আর কোনো উপায় নেই, শির উচ্ছেদ হবে। এই ধোকার জীবন যাপন করেছি এতদিন যাব। তল্লাশি চলছে, এরও তল্লাশি হবে। যে বেচারার জীবন চলে যাচ্ছে, এই বেচার অবস্থাটা এখন কেমন হবে? আর কোনো উপায় তো নেই, একটি মাত্র উপায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধর্ণা দেয়।
এখন সে তওবা করে আল্লাহ পাককে বলতেছে, গরমরাই বারসাতারে কোনি তওবা কর দাম মানজে হার না কর দানি, তওবা কর দাম মানজে হার না কর দানি। আল্লাহ, মানুষরা জানে না আমি কে, তুমি তো জানো আমি কে। আল্লাহ, অপরাধ তো করেছি ঠিক, কিন্তু আমি তো তোমারই বান্দা। সকল অপরাধ থেকে আমি খালেজ দিলে তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ, জীবনে আর গুনাহে লিপ্ত হব। তওবা কর দাম মানজে হার না কর দানি, সকল গুনাহ থেকে আল্লাহ তওবা করতেছে। ঠিক তার সিরিয়াল এসে গেছে, এখন তল্লাশি হবে। এদিকে ওদিক থেকে আওয়াজ আসছে, হার পাওয়া গেছে, হার পাওয়া গেছে, হার পাওয়া গেছে। হার খেয়ে ফেলেছিল একটি হাঁস, হাঁসের পায়খানার সাথে হার বেরিয়ে আসছে, হার পাওয়া গেছে। এর তল্লাশি থেকে বেঁচে গেল। তওবা এমনই এক জিনিস। সাইয়েদেনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, ইস্তেসকার জন্য উম্মতদেরকে নিয়ে মাঠে এসেছেন। ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করবেন বৃষ্টির জন্য। আল্লাহ পাক জানায় দিলেন, বৃষ্টি হবে না, তোমাদের দোয়া কবুল হবে না। কারণ তোমাদের জমাতের ভিতরে একজন মানুষ আছে, সে জিনা করে এসেছে। এই গুনাহগার এখানে থাকতে তওবা কবুল হবে না, বৃষ্টি হবে না। হযরত মূসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, কে এই ব্যক্তি জিনা করে এসেছো, আমাদের এই জমাত ছেড়ে বেরিয়ে যাও, না হয় বৃষ্টি হবে না। এখন এই লোকটি যদি বের হয়, সবাই দেখবে, বুঝবে লোকটা জিনা করে এসেছে, কেমন বেজ্জত। গুনাহগার থাকা অবস্থায় বৃষ্টি হবে না, তওবা কবুল হবে না। কথায় কথা আসে, হযরত যুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ, জো মানে ওয়ালা, নুন মানে মাছ, যুন্নুন মানে মাছওয়ালা। মিশরের অধিবাসী হিসাবে মিসরি, যুন্নুনে মিসরি। জীবিকা নির্বাহের ব্যবস্থা ছিল, নদীতে গিয়ে মাছ মারতেন, বাজারে গিয়ে বিক্রি করতেন, একবারে হালাল জীবিকা নির্বাহ। আল্লাহ, মিশরে অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, জমিন ফেটে চৌচির, চতুর্দিকে হাহাকার, মানুষ পর্যন্ত মারা যাচ্ছে অনাহারে। সবাই জানে যুন্নুনে মিসরি আল্লাহওয়ালা, বড় হুজুর। ওনার কাছে এসে দরখাস্ত পেশ করলো, হুজুর অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মানুষ পর্যন্ত মারা যাচ্ছে, আল্লাহ পাকের কাছে দোয়া করুন যাতে আল্লাহ পাক বৃষ্টি দেন। বললেন দোয়া হবে আগামীকাল। তো দোয়ার জন্য তো সময় নির্দিষ্ট করা লাগে না, এখন হাত তুললেই তো দোয়া হয়। কোন বুজুর্গ আছেন এখনই হাত তোলেন? শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তার একজন খলিফা ছিলেন, সিলেট শাইখে কাতিয়া বলা হইত। নিয়ে গেছে এক জায়গায়, এখানে রূপবানের গান হয়, রূপবানের গান। এলাকার লোকজন শত চেষ্টা করেও বন্ধ করতে পারে না। ওনাকে নিয়ে গেছে দোয়ার জন্য। তো রাত্রে উনি আল্লাহ পাকের দরবারে গিয়ে হাত তুললেন, আল্লাহ, এখানে নাকি রূপবানের গান হয়, আমি বুঝি না এটা কি। যদি ভালো হয়, তোমার পছন্দনীয় কোনো কাজ তো আরো হোক, আর যদি ভালো না হয়, তোমার অপছন্দনীয় কোনো কাজ হয়তো ব্যবস্থা তুমি করো। এই কথা বলা মাত্র ঘূর্ণিঝড়ের এক হোঁসলায় উনি যে ঘরে বসে দোয়া করছেন, ঘরের ছাল উড়ে নিয়ে গেছে। আর ওইদিকে ওদের প্যান্ডেল লন্ডভন্ড সব সাকার করে ফেললে, ঘূর্ণিঝড় উড়ে নিয়ে গেল। সাথে সাথে দোয়া। হরেক রকমের বুজুর্গ আছে। তো যুন্নুনে মিসরি রাহিমাহুল্লাহ বললেন দোয়া হবে আগামীকাল। লোকেরা বুক ভরা আশা নিয়ে ফিরে গেল, আগামীকাল হুজুর দোয়া করবেন, হয়তো আল্লাহ কবুল করবেন, বৃষ্টি দিবেন। রাত্রে যখন সবাই ঘুমে বিভোর, গভীর রাত গাট্টিগোট্টা নিয়ে মিশর ছাড়লেন। মিশরের বর্ডার ক্রস করে চলে গেলেন অন্য এলাকায়। সেখানে গাট্টিগোট্টা রেখে এবারে হাত তুললেন, বললেন, আল্লাহ, নাফরমানির কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দাও, দুর্ভিক্ষ দাও।
আল্লাহ পুরা মিশরের দিকে তাকায় দেখলাম আমার থেকে বড় নাফরমান আর কাউকে দেখি। আল্লাহর ওলিদের এটাই অবস্থা, আমার থেকে বড় নাফরমান কাউকে দেখি না। আল্লাহ আমার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছো। আল্লাহ আমি নাফরমান মিশরের জমিন ছেড়ে বেরিয়ে এসে গেছি, এখন তো বৃষ্টি দিতে পারো, এখন তো আর বৃষ্টির জন্য কোনো বাধা নেই। এখানে দোয়া করতেছেন, ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো নাফরমান থাকা অবস্থা আল্লাহ পাক দোয়া কবুল করেন না। কিন্তু এই সময় যদি কেউ তওবা করে, আমার আল্লাহ তাওয়াব, তিনি তওবা গ্রহণ করেন, কবুল করেন। মুসা আলাইহিস সালাম তো এলান করলেন, জিনা করে কে এসেছো বেরিয়ে যাও, না হয় বৃষ্টি হবে না। এখন এই লোকটা বের হতে গেলে সবাই দেখবে এই লোকটা নাফরমান, জিনা করে এসেছে, কত বড় বেইজ্জত। এখন সে মনে মনে তওবা শুরু করলো, আল্লাহ জিনা আমি করেছি, এরা কেউ জানে না, জানো তো তুমি, তাই তো তোমার পক্ষ থেকে ঘোষণা এসেছে। আল্লাহ আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহে লিপ্ত হব না, আল্লাহ আমাকে বেইজ্জত করো না। বাস তওবা করলো, বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো আশ্চর্য, আল্লাহ পাক এখন আমাকে জানাইলেন জিনাকার এখানে আছে, সে থাকা অবস্থায় বৃষ্টি হবে না, এখন বৃষ্টি হয়ে গেল, কেমন কথা। আল্লাহ পাকের দরবারে দরখাস্ত পেশ করে আল্লাহ এখন জানাইলেন, আবার বৃষ্টি দিলেন, কেমন কথা। আল্লাহ পাক জানাই দিলেন জিনাকার খালেস দিলে তওবা করেছে। তওবার ফল এত দ্রুত হাতে আসে। যখন কোনো মুসিবত সামনে আসে, দুঃখ কষ্ট আসে, প্রথম কাজ হবে মুমিন মুসলমানের তৎক্ষণাৎ তওবা করা। আজ আপনারা জানেন আমাদের দেশের বিভিন্ন এলাকা বন্যায় ভেসে যাচ্ছে। মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক লাইভ দিলেন যে আমরা মাদ্রাসার দোতলায় আছি, এখানেও পানি চলে আসতেছে। আমাদের খাবারের ব্যবস্থা নেই, পান করার পানি নেই, পায়খানা পেশাবের ব্যবস্থা নেই। ছাত্র শিক্ষক এখানে বন্দী হয়ে আছে মাদ্রাসার দোতলায়। যেভাবে হোক, হেলিকপ্টারে হোক, আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করব। এইভাবে অসংখ্য মানুষ বিপদের সম্মুখীন, কত মানুষ মারা যাচ্ছে। আমার এক ভাই কষ্টে আছে, যদিও আমি কষ্টে নেই। ওই কষ্ট যদি আমি অনুভব করি, তার দুঃখে আমি দুঃখিত হই, তবেই তো আমি মানুষ। আর যদি ও মরুক আর বাঁচুক, আমার কি আসে আর যা, আমি তো সুখ শান্তিতে আছি, এটা মানবতা নয়। চিস্তে ইনসানি তো ইদম দরগো মে হামসায়েগা, হাসমো মে নজদ দরবাগে এদন বেরিয়া শুদান। মেতোয়া কুতবে জমা শুদ, মেতোয়া নে গাউসে ওয়াক্ত, হরচে খাহি মেতোয়া নে শুদ বজুজ ইনসা শুদান, হরচে খাহি মেতোয়া নে শুদ বজুজ ইনসা শুদান। দেখো, রিয়াজত মুজাহাদা সাধনার মাধ্যমে অনেক কিছু হতে পারে, গাউস কুতুবও হতে পারে। মানুষ হওয়া ভিন্ন জিনিস, মানুষের মূল্য সবচেয়ে বেশি। আমার আল্লাহর দৃষ্টিতে মানুষের মূল্য সবচেয়ে বেশি। আগে মানুষ হও, এরপর অন্যগুলো। মানুষ হওয়া কি? মানুষের ঘরে জন্ম নিলাম, মানুষের সাথে বসবাস করি, ঘুরে করি, তো মানুষই তো। আবার মানুষ হওয়া কি? এটা মানুষের সুরত। সুরতে মানুষ হয় না, সিরতে মানুষ হয়। উপর দিয়ে মানুষ মতো দেখা যায়, ভিতরে হিংস্র প্রাণী থেকেও আরো মারাত্মক। এটা মানুষ নয়। আদমান নিশতম আদম গিলাফে আদমান, নিশতম আদম গিলাফে আদমান। যাদেরকে দেখবে মানবতা নেই, এটা মানুষের গিলাফ ধরে আছে, বাস্তবে এটা মানুষ নয়। ওই চক্ষু আমাদের নেই, এটা আমরা দেখি না, আমরা দেখি মানুষ। যাদের ওই দিব্য চক্ষু আছে তারা দেখেন আসলে কে মানুষ নয়, কে শুধু গিলাফ ধরে আছে। মানুষের দুঃখে দুঃখিত হওয়া। তো বুজুর্গ বলতেছেন, চিস্তে ইনসানি তো পেদম দরগো মে হামসায়েগা,
असमो में नजद दरबागे एदन बेरिया शोदान असमो में नजद दरबागे एदन बेरिया शोदान। মানবতা কাকে বলে, মানুষ কাকে বলে? যদি সংবাদ পাও দশদের মধ্যে এক ব্যক্তি বিষ পান করে বিশ্বের তাড়নায় ছটফট করছে, তুমি ভূস্বর্গ এডেনে বসবাস করছো, তোমার আরাম আয়েশের কোনো অভাব নেই, বড় সুখ শান্তিতে আছো, সংবাদ এসে গেছে নজদের ওই ব্যক্তির কথা। যদি দেখো তোমার মধ্যে তার ব্যথা অনুভব হয়, কিভাবে লোকটাকে উদ্ধার করা যায়, তার কষ্ট লাঘব করা যায়, যদি তুমি ব্যথা অনুভব করো তো বুঝবে তোমার মধ্যে মানবতা আছে। তো কিভাবে করব, আমি তো ভূস্বর্গ এডেনে আর হয়ে গেল নজদ, তার কিছু করতে না পারো, দুহাত তুলে দোয়াতে করতে পারো, আল্লাহ সংবাদ পেয়েছে আমার এক ভাই ওখানে কষ্টে আছে, তাকে কষ্ট থেকে উদ্ধার করে দাও। আরেক ভাই দুঃখে দুঃখিত হতে পারলে বুঝবে যে হ্যাঁ আমি মানুষ, এর আগে আমি মানুষ হতে পারি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেন ঘরে আজ গোশতপাত হচ্ছে, তো বিবিদেরকে বলতেন ঝোল একটু বাড়াই দিও, গোশতের ঝোল একটু বাড়াই দিও। তো কেন? ও যাতে একটু তরকারি প্রতিবেশীদেরকেও দেয়া যায়, একটু সালাম প্রতিবেশীদেরকেও দেয়া যায়, যাদের গোশতখোরীদের সামর্থ্য নেই, পারে না, ওদেরকে তো একটু দিতে পারে। জোর কম হলে টান পড়বে, দিতে পারবো না, জোর বাড়ায় একটু বেশি হবে, ওদেরকেও যাতে দেয়া যায়। এটা হলো চিস্তে ইনসানে তো পিদম গর্দমে হামসায়ে না আসমো মে নজদ দরবাগে এদন বেরিয়া শোদান আসমো মে নজদ দরবাগে এদন বেরিয়া শোদান। আজ বিভিন্ন এলাকার মানুষ এভাবে কষ্ট পাচ্ছে বন্যায়, মুরগিগুলো মারা যাচ্ছে, গরু ছাগল মারা যাচ্ছে, মানুষও মারা যাচ্ছে, কোটি কোটি টাকার মাছের চাষ সব ধ্বংস হয়ে গেছে। এখন এবার তারা থাকবে কোথায়, খাবে কি, ভবিষ্যতে অবস্থা হবে কি? তা আমরা যারা এখনো নিরাপদে আছি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি যাতে ওদের পাশে দাঁড়াইতে পারে। এই লক্ষ্যে প্রোগ্রাম নেওয়া হয়েছে আলেম ওলামাদের পক্ষ থেকে, সেখানে তাদের সাহায্য পৌঁছানোর জন্য। আমরা যে যা সাহায্য করতে চাই বা একটু রুমাল নিয়ে বের হলে এখনই নগদে একটু সাহায্য করে দিই, ইনশাআল্লাহ সহি সালামত সেখানে পৌঁছবে। বা পাশে রুমাল নিয়ে একটু বের হই,